চার ছক্কার বন্যায় ভেসে গেল বিসিবির সকল সমালোচনা। সিলেটের 191 রানের টার্গেট টপকে বাজিমাত শান্ত রাজশাহীর, ব্যর্থ ইমন আফিফের দুর্দান্ত ব্যাটিং। বিপিএলের উদ্বোধনী দিনেই রান বন্যার এক ম্যাচ দেখল দর্শকরা। রাজশাহী সিলেটের দুর্দান্ত ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনা। প্রথমে ইমন ঝড়, এরপর বড় ভাই শান্তর মার। সিলেটে প্রথম দিনের প্রথম ম্যাচেই পয়সা উসুল হাই ভোল্টেজ হাই স্কোরিং ম্যাচ দেখল দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সিলেট, তবে 15 বলে 3-4 ও 2-6 28 রান করে আউট হন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। এরপর হজরতুল্লাহ জাজাইকে সঙ্গে নিয়ে 36 রানের জুটি করেন রনি তালুকদার, তবে 20 রান করে ফিরে যান আফগান হজরতুল্লাহ জাজাই। এরপর ক্রিজে এসে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। রনির সঙ্গে 15 বলে 36 রানের জুটি করেন, 34 বলে 41 রান করে আউট হন রনি। এরপর আফিফ হোসেনের সঙ্গে 41 বলে 86 রানের জুটি করেন পারভেজ ইমন। আফিফ 19 বলে 33 রান করে আউট হলেও 65 রানে অপরাজিত ছিলেন পারভেজ ইমন। 33 বলের ইনিংসে ছিল 4টি 4 ও 5টি ছক্কা হাঁকান তিনি। রাজশাহীর পক্ষে সন্দীপ লামিচানে 4 ওভারে 38 রানে 2 উইকেট নেন। 191 রানের বিশাল টার্গেটে ভালো শুরু হয়নি রাজশাহীর। এক ওপেনার তামিম ফেরেন 8 বলে মাত্র 10 রানে, আর শাহাবজাদা ফারহান 19 বলে খেলেন মাত্র 20 রান। সেখানেই স্বপ্ন শেষ হয়েছিল রাজশাহীর, কিন্তু এরপর ক্যাপ্টেন শান্ত যা করলেন তা ছিল অবিশ্বাস্য। অভিজ্ঞ মুশফিককে নিয়ে একের পর এক 4 ছয়ে মাতালেন সিলেটের মাঠ। তুলে নিলেন প্রথমে হাফ সেঞ্চুরি, এরপর এগোলেন শতকের দিকে, আর তাকে যোগ্য সঙ্গী দিলেন মুশফিক। ফলে বিশাল টার্গেট দিয়েই প্রথম ম্যাচে হারতে হলো সিলেটকে, আর জয় দিয়েই যাত্রা শুরু হান্নান সরকারের শিষ্যদের।